তো নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী কিচেনে অনেক স্বাগতম। বন্ধুরা, আজকে তিনটা বড়া রেসিপিটা শেয়ার করে নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। সকালবেলা সবজিগুলো কেটে নিলাম, তারপরে দুপুরবেলা রেসিপিটা বানালাম। ঝিঙ্গাগুলো একখানি করে ঝিঙ্গার সাইডের শক্ত অংশটাই হিটটা পালিয়ে দিলাম। নতুন ঝিঙ্গা বাড়িয়েছে বন্ধুরা, খেতে খুব দুর্দান্ত স্বাদ লাগে। এভাবে পাইল পাইল করে কেটে নিলাম, পাতলা পাতলা করে। এখন আবার কেটে নিলাম ঘুরিয়ে, তাহলে দেখুন লম্বা লম্বা শিপ ফুলের মতন হয়েছে। এভাবে আর একটা ঝিঙ্গা কেটে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে আবার ওগুলো কেটিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। পাতলা পাতলা করে হাত ভরেও ঝিঙ্গাটা অনেক করছি, তার জন্য আটার বাইরে এগুলো কাটিয়ে নিতে হবে। এক কাটা দিয়েছি, এখন আরেক কাটা দিয়ে দেবো। এভাবে ঝিঙ্গাগুলো কেটে নিলাম, তারপরে ফুলকপিটা টুমটুম করে কেটে নিলাম। পোস্তাগুলি 4 কলি করে কেটে নিলাম। এখন এখানে মসুরি ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন ওগুলি মিষ্টিতে গুঁড়া করে নেব। অল্প জল দিয়ে, জল ঝরিয়ে অল্প জল দিয়ে ওগুলি মিষ্টিতে পেস্ট করে নিলাম। পেস্ট করা হয়ে গিয়েছে আমার পাটের মধ্যে, ওগুলি ঢেলে নিলাম। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়াও দিয়ে দিলাম, মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম, কিছুটা জিরাও দিয়ে দিলাম। এখন বাচ্চা মশলার গুঁড়াটাও দিয়ে দিলাম। এখানে কালো জিরা দিচ্ছেন। এখন হিং দিয়ে দেবো। গান লাগে হিংটা দিলে পকোড়ার মধ্যে। ওগুলি ভালোটিকে মিক্সড করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে বড়াটা খাইতে খুব দুর্দান্ত লাগে বন্ধুরা। এখন হাত দিয়ে আতর বাইলে একটু চেপে চেপে ঝরিয়ে ব্যাটারটা লাগিয়ে নিলাম। নিয়ে ওগুলি করে রেখে দিলাম, যাতে পাতলা অংশ জ্বলে যাবে, ব্যাটারটা লাগিয়ে থাকবে। তার জন্যে উপর দিক করে দিয়ে দিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম বন্ধুরা, হাত দিয়ে। একটু চিনি দিয়ে একটু ছোটোভাবে একটু ব্যাটার দিয়ে ওগুলি আবার ছিটিয়ে নিলাম। বড়াটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। বলতে বলতে লাল করে ভাজা হয়ে গিয়েছে। এভাবে আরও দুটা দিয়ে দিলাম, এগুলিও লাল লাল করে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আমার ঝিঙ্গা বড়াটা সম্পূর্ণ রেডি হয়েছে। এখন ফুলকপির পকোড়াটা বানাবো। ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। ওগুলি কম আছে, সিদ্ধ হইতে হবে, তার জন্য চুলা কম আছে। ওগুলি ভাজবো। এক সাইড হয়ে গেছে, আর এক সাইডটা উল্টে দিলাম।
একটু চুলার আঁচ বাড়িয়ে ওগুলি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম। চুলার আঁচ বাড়ালে অনেকটা তেল বেড়ে যাবে, তার জন্য চুলার আঁচ বাড়িয়ে নাড়াচাড়া দিয়ে পকোড়াটা নামিয়ে নিলাম। তারপরে উস্তাগুলি বেটার লাগিয়ে দিয়ে দিলাম আবার তেলের মধ্যে। সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিলাম। উল্টে পাল্টে ভাজাগুলি আমার হয়ে গিয়েছে, উস্তা নামিয়ে নিলাম বন্ধুরা। খুবই সহজভাবে বানিয়ে নিলাম উস্তা পকোড়া, ঝিঙ্গা বড়া, ফুলকপির পকোড়াগুলি বানিয়ে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পেজে রোজ দিন পাবেন। আমার ভিডিওটির মধ্যে কোনো ভিউজ নাই, তবুও ভিডিও দিতে আছি পাগলের মতন। বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা লক্ষ্মী কিচেনে অনেক অনেক স্বাগতম জানিয়ে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে নেব। নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। নমস্কার।